নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজনীতিবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালন করা হচ্ছে রাজ্যে, এবং তারই অঙ্গ হিসেবে আজ আরও একবার দেখা গেল তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পালন করা হয়েছে ঘটাঘরে তার জন্মজয়ন্তী। তিনি একদিকে যেমন রাজনীতিবিদ ছিলেন, রাজনীতির আলোড়ন সৃষ্টি করেছিলেন একটা সময়, ঠিক তার অন্যদিকে তিনি ছিলেন ব্যারিস্টার এবং শিক্ষাবিদ। 1901 সালে 6 জুলাই জন্মগ্রহণ করেছিলেন পশ্চিম বাংলায় এই রাজনীতিবিদ। তবে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শনিবার ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির 124তম জন্মজয়ন্তী শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিস্তারিত বিষয় সম্পর্কে তিনি কি বলেছেন শুনুন। সোলজারদের মনোবল ভেঙে দেওয়ার অবস্থা। আজকে কথায় কথায় 1962 আমাদের মনে আছে, সে তখন থেকে এই যখন এই চাইনা আমাদের আক্রমণ করলো, বারবার আমরা দেখিয়েছি, যখনই চাইনা আক্রমণ করেছে, পাকিস্তান আক্রমণ করেছে, তখনই আমাদের মধ্যে কিন্তু ইউনিটি তখন দেখা যায়। এবং একটা জায়গায় বলা হয়েছে, পণ্ডিত দীনদয়ালজি বলছেন যে উই অলওয়েজ শুড বি ইউনাইটেড। During war we are united, but in peace we are not united. কাজে যতক্ষণ ধরে সমাজে আমরা পিসফুল কন্ডিশনে আমরা ইউনাইটেড না থাকবো, তবে দেশের অগ্রগতি অসম্ভব, সেটা আমরা ভুলে যাই। আজকে আমাদের এখানে কিছুক্ষণ আগে এখানে ডেন্টালের অনেকগুলো বিষয় ছিল, সেখান থেকে আমি এসেছি। এত সুন্দর এখন পরিষেবা চলে এসেছে যে টেলি মেডিসিনের মাধ্যমে আমি আজকে আনন্দনগর এবং আরেকটা জায়গায়, সেখানে আমি পেশেন্টের সাথে কথা বলেছি, উদ্বোধন করলাম তার কি সমস্যা, আমিও বললাম, যেহেতু এই লাইনের আমি লোক। তো কোন জায়গায় চলে গেছে এখন, প্রযুক্তিকে ব্যবহার করে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছে, আমরাও সেভাবে কাজ করছি। আজকে আমাদের ত্রিপুরাতে ই বিধানসভা, ই ক্যাবিনেট, আমাদের মন্ত্রী বাহাদুররা এখন আসে, ফাইল নিয়ে যেতে হয় না। আমরা সবাই এখন স্মার্ট হয়ে গেছি, স্মার্ট ক্লাসের মতো আমরাও স্মার্ট হয়ে গেছি। তো সমস্ত জায়গায় এখন এই ধরনের প্রযুক্তিকে ব্যবহার করে খুবই লাভ হচ্ছে আমাদের স্টেটের সমস্ত অফিসগুলোতে। আগে আমি নিজে যখন গেছি, এক একটা অফিসে আমি যেতাম, গিয়ে দেখলাম ফাইলের, বা পূর্ব অভিজ্ঞতার থেকে বলেছি, ফাইলের পর ফাইল, সেই ফাইল খুঁজতে গেলে পাওয়া যেত না, এর মধ্যে নোংরা। তো তার থেকে এখন আমাদের পুরো অফিসগুলো ই স্টেট হয়ে গেছে, ই ডিস্ট্রিক্ট হয়ে গেছে, শুধু ডিস্ট্রিক্ট না, ই সাব ডিভিশনাল অফিস হয়েছে, ই ব্লক পর্যন্ত হয়ে গেছে। গত পরশুদিন আমি পঞ্চায়েতের ওখানে প্রায় 400-র উপরে কিছু অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি দিয়েছিলাম, ওনাদেরকে বলেছি। সেখানে আমি উদ্বোধন করলাম যে প্রায় সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং ভারতবর্ষের মধ্যে প্রথম, যেখানে সমস্ত ত্রিস্তরীয় পঞ্চায়েতে ই পরিষেবা চালু হয়ে গেছে। ভাবা যায় কোনোদিন? সাংঘাতিক বিষয়টা। এবং আমাদের মাননীয় সেক্রেটারি মহোদয় এখন বাইরে আছেন, ওখানে অনেক সেক্রেটারিদের একটা ট্রেনিং চলছে, ওনাকে জিজ্ঞেস করছেন, উনি বলেছেন, উনিও ভার্চুয়ালি ছিলেন, বলছেন আমাকে জিজ্ঞেস করছে আপনারা কি করে এটা সম্ভব করেছেন, এত কুইক আপনারা কি করে করলেন। এটা একমাত্র সম্ভব হয়েছে এই আমাদের যে লিজেন্ড ব্যক্তি, যেভাবে সবসময় কাজের কোনো বিকল্প হয় না, সেইগুলো মাথায় রাখি। তার জন্য একটা টিম নিয়ে আমরা কাজ করছি। চাকরি নেই এইসব কথা বলে, গত যে আমি পঞ্চায়েতে আমি বলছিলাম যে 13,600-র মতো চাকরি, শুধু গভর্নমেন্ট চাকরি আমরা এই 2018-র পর থেকে আমরা দিয়ে এসেছি। আর তো কন্ট্রাকচুয়াল সার্ভিস আপনারা, আমি গিনলাম না, মানে আমাদের যে আউটসোর্সিং তাও গিনলাম না, এরকম বহু চাকরি। আর চাকরি দিয়ে সবাইকে খুশিও করা যাবে না। এন্টারপ্রেনারশিপ, আমাদের প্রধানমন্ত্রীর যে স্কিমগুলো আছে, স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, এসএইচজি গ্রুপের আমাদের যেখানে 4,000 থেকে 5,000 ছিল, সেই জায়গায় আমাদের প্রায় 46,000 এসএইচজি গ্রুপ হয়েছে। তাদেরকে রিভলভিং ফান্ড দিচ্ছি আমরা। আর্থসামাজিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, সব দিক দিয়ে, এডুকেশনে বলুন, স্বাস্থ্য বিভাগে বলুন, এখানে সুপার স্পেশালিটির আমরা এবার, যে আপনারা নিশ্চয়ই দেখেছেন গিয়ে, প্রায় 180 কোটি টাকা খরচ করে সুপার স্পেশালিটি এজিএমসির ওখানে আমরা একটা বিল্ডিং বানিয়েছি, কাজও শুরু হয়ে গেছে। 9টা সুপার স্পেশালিটি। কথায় কথায় আমাদের সব পেশেন্টরা বাইরে যেত, অনেক কমে যাচ্ছে আস্তে আস্তে করে, একদিনে সম্ভব হবে না।
ডেন্টাল কলেজ হয়েছে, নার্সিং কলেজ হয়েছে, হোমিওপ্যাথিক আয়ুর্বেদিকের জন্য আমি নিজে গিয়ে কথা বলেছি, সে আমাদের অফিসারকেও পাঠিয়েছি, এবার গিয়ে এইমসের কথাও বলে এসছি। তো চেষ্টা থাকতে হয়, চেষ্টা করতে হবে। আপনার নিশ্চয়ই দেখবেন যে মানে অনেক কিছু অনেক ক্ষুদ্র হলেও মানে সাংঘাতিক শিকার আছে। পিপিলিকা যেভাবে নন স্টপ ওয়ার্ক, পিপিলিকা কিন্তু চলতেই থাকে, মানে চড়াই বেঁধি যে বিষয়, সেটা কিন্তু সেই চেষ্টাটা প্রচেষ্টা যদি থাকে নিশ্চয়ই হবে, অনেক কিছু হবে। তো সেই চেষ্টা আমাদের আছে। আজকে এই ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপনে আমি ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এখানে যারা উপস্থিত আছে, বিশেষ করে যারা ছাত্রছাত্রী আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করছি। জয় হিন্দ। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য। আজকের এই অনুষ্ঠানের যথার্থতা তিনি ব্যক্ত করলেন এক প্রকার। তবে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়, একই সঙ্গে ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে চক্রবর্তী, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। তবে গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল পরিলক্ষিত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।